408 নাম্বার। বলো, এটা ধরো। এখন তুমি বলো কি হয়েছে। আলামিনটা কত টাকা দিছো তুমি? স্যার আলামিন যে ওনার 25,000 টাকা দিছি স্যার। 25,000। আলামিন কোথাকার? ওই যে থানার। থানার। ওর সাথে কি কথা হয়েছে আজকে তোমার? আজকে আমার কথা হয়েছে, আমি ফোন দিছি যে জিজ্ঞাসি যে ওই আজকে কোনো অভিযান আছে নাকি, এসেছিলেন স্যার বা ইউনো স্যার কি বের হবো নাকি। হ্যাঁ, পরে বলছে যে আপাতত জানি বের হবো না, যদি বের হয়ে জানাই মনে। এটা থানা পুলিশ থেকে বলছে তোমারে? জি স্যার। আজকে কয় টাকা দিছো থানা পুলিশে? আজকে 2,000 টাকা দিছি স্যার। কারে দিছো? আলামিন রে? না 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 স্যার, আজকে কারে দিছো? যখন আমার গাড়ি লোড লিয়ে যখন ডামটা বের হয়েছে মুড়ে যাওয়ার পরে আমার ডামটাকে ড্রাইভারে ফোন দিছে যে ভাই এমন এমন গাড়ি তো আটকাইছে। আমি কই আচ্ছা রায়ন, তাইলে আমি আইতাছি। পরে আমি গেছি যা দি ওই পুলিশের গাড়ি। পরে আমি কইছি যে স্যার এখন তো আমার মামার জমির মধ্যে বেকো লাগাইছি, মাড়ি নাই। মামা শ্বশুর। হ্যাঁ, মামা শ্বশুরের জমির মধ্যে বেকো লাগাইছি। জমিটা উঁচা আছে, উঁচা পানি দিলে ফসল করলে চারদিকে পানি জায়গা। মামাই বলতেছে যে তুমি মাইটা এটা নিয়ে যাও, তো তোমার ভাড়া আছে, মাইটা তুমি নিয়ে যাও। তারপরে আমি লাগাইছি স্যার। এখন স্যার এটা যদি না কাটে মাটি না নেই তো আমার ভাড়াটা স্যার বন্ধ হয়ে যাবে, কারণ অনেক টাকা তো ইনভেস্ট করছি ভাড়ার মধ্যে। ভাড়াটা শুধু নির্বাচন আগ পর্যন্ত স্যার চলমান রাখার লেগে কিছু মাটি লাগবে স্যার। কোন বাটার নাম কি? ভাড়ার নাম হচ্ছে মাবরিক্স। কোন জায়গায়? এটা হচ্ছে স্যার বাগোয়া। পরে পুলিশে কত টাকা দিছো আজকে? 2,000 টাকা দিচ্ছি। দিয়ে ওরা চলে গেছে? জি স্যার, পরে তারা চলে গেছে। ঠিক আছে।